বহু পথ পৃথিবীতে রয়েছে, তার মধ্যে বহু মতের মধ্যে বহু পথের মধ্যে একটা মানুষ একটা মত একটা পথ নিয়ে চলবে। তাই গীতার সপ্তম অধ্যায় বলেছে, বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবানাং মাং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সহমাত্ম সুদুর্লভম। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে বললেন, বহুনাং জন্ম নামন্তে, অর্থাৎ বহুবার জন্ম নেওয়ার পরে তারপরে তার কৃষ্ণ স্মৃতি, আত্মস্মৃতি, জ্ঞান জাগে। তারপরে সে জ্ঞানী ঈশ্বরকে জানার জন্য এগিয়ে যায়। জ্ঞানমানাং মাং প্রপদ্যন্তে, মাং মানে সেই জ্ঞানী ব্যক্তি। জ্ঞান কাকে বলা হয়? জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যে জ্ঞান, একটা হচ্ছে জড় জ্ঞান আর একটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। জড় জ্ঞানের মধ্যে আমাদের ভৌতিক এই পৃথিবীর সৃষ্টি রহস্যের মধ্যে যত বস্তু আছে, সৃষ্টি রহস্যের মধ্যে যে জ্ঞান, এই জ্ঞানকেই যখন মানুষে জানে তখন পৃথিবীর ঈশ্বরের সৃষ্টি, যা ঈশ্বর আর ঈশ্বরের সৃষ্টি দুটো হয়ে গেল। তখন ঈশ্বরের সৃষ্টি যে জ্ঞান, এই সৃষ্টির বস্তুতে তাদের চিন্তন আনন্দ থাকে। একে আমরা বলি বিজ্ঞান। বিজ্ঞানকে আমরা বিশেষভাবে যদি বুঝি, পার্থিব জগতে যত বস্তু দেখছি সব বিজ্ঞানের আবিষ্কার, কারিগরের কর্মের বাহার। এই যত বিজ্ঞানের আবিষ্কার রয়েছে, সব বিজ্ঞানের আবিষ্কারের মধ্যে দিয়ে মানুষ বহু আনন্দ পৃথিবী নিচ্ছে। এবার আধ্যাত্মিক জ্ঞান, একটা চ্যাপ্টার হয়ে গেল। আর একটা চ্যাপ্টার আমাদের আলোচ্য আধ্যাত্মিক জ্ঞান। এই জন্য ওটা আমরা যাব না, শুধু দেখালাম যে এটি আছে, এর শাখাটাকে ছেড়ে দিলাম। এবার আমরা যাচ্ছি আধ্যাত্মিক জ্ঞানে। আধ্যাত্মিক জ্ঞান লাভ করার জন্য এই জ্ঞান যখন লাভ করে, এই জ্ঞান লাভ করার পরে মানুষ এর মধ্যে কি আসে? ঈশ্বর সর্বভূতানাম হৃদ্যে সজ্জনা তিষ্ঠাতি। হ্যাঁ, তখন সে বোঝে ঈশ্বর সর্বভূতের মধ্যে রয়েছে, সর্বজীবের হৃদয়ে রয়েছে। ভ্রামাম সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়বাহা। সকল যন্ত্রের মধ্যে তিনি যন্ত্রী রূপে, তিনি বাজাচ্ছেন, তা যন্ত্র বাজছে। যন্ত্র পড়ে থাকলে যদি কেউ না বাজায় তা বাজে? যত বড় যন্ত্র আছে বাজানোর জন্য কেউ চাই। এই সৃষ্টি জগতে যত জীব সৃষ্টি হয়েছে, এই জীবের মধ্যে পরমাত্মা বলে একটি তত্ত্ব রয়েছে, একটি চেতনা শক্তি রয়েছে, একটি জ্ঞান রয়েছে, একটি ধৃতি রয়েছে। এই অনেকগুলি বস্তু দিয়ে, সূক্ষ্ম বস্তু দ্বারা আমাদের দেহ তৈরি হয়েছে। বিজ্ঞানের আবিষ্কারে এরা দেহ বানাচ্ছে, দেহ বানানোর পরে ছেড়ে দিচ্ছিল। এই কিছুদিন আগে রিসার্চ হয়েছে। তো দেহ বানিয়ে যখন ছেড়ে দিয়েছে, তো তখন তাদের মধ্যে কোনো চেতনা চলতেছে, কোনো চেতনা নাই, বুদ্ধি নাই, কোনো ক্রিয়া নেই। তেমনি করে একটা পশুর থেকে মাংস নিয়ে তাদের বিজ্ঞান আবিষ্কার দ্বারা একটা মানুষ তৈরি করে দিচ্ছে। পরে বিজ্ঞান বন্ধ করে দিয়েছে। তো সৃষ্টি মানে কে কাকে ধরবে, কাকে মারবে, খালি খালি বিনাশ হয়ে যাবে। বুদ্ধি নাই, চেতনা নাই, কোনো কিছু নাই। তো যার জন্য ওটা বন্ধ করে দিয়েছে। আমাদের দরকার চেতনা আসক্তি, একটা চেতন, একটা অচেতন। অচেতন জীব যখন ধীরে ধীরে চেতনের দিকে এগিয়ে যায়, অন্ধকারের জীব যখন প্রকাশের দিকে এগিয়ে যায়, তখন তারা ভগবানকে জানার চেষ্টা করে। কি বললেন? বহুনাং জন্ম নামন্তে। তাহলে কতবার আমাদের জন্ম নিতে হচ্ছে। জন্ম নেওয়ার পরে তাদের জ্ঞান হয়, আর জ্ঞান হওয়ার পরে তারা আমাকে জানার জন্য সাধনা করে। জ্ঞানবানাং, জ্ঞানবান কি করে? আমাকে জানার চেষ্টা করে। এমনি করে চেষ্টা করতে করতে মাং প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে আমাকে আশ্রয় করার চেষ্টা করে, জ্ঞান দ্বারা, কর্ম দ্বারা, ভক্তি দ্বারা, বুদ্ধি দ্বারা। তো জ্ঞানবানাং মাং প্রপদ্যন্তে, জ্ঞানবানাং মানে যারা জ্ঞানী ব্যক্তি, তারা আমাকে জানতে পারে। মাং প্রপদ্যন্তে, তারা আমাকে, প্রপদ্যন্তে মানে আশ্রয় করা। কিন্তু কি করে?
আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় আমার দিকে এগিয়ে যাও। যারা আমাকে এমনি করে আশ্রয় করে, তখন আমি তাদের কি করি, তখন ওই জানার চেষ্টা করে তারা আমাকে আশ্রয় করে চলতে থাকে, আমি তখন তাদের কৃপা করতে থাকি ধীরে ধীরে। তখন তারা জানে, আহা বাসুদেব, এ তো সবই ঈশ্বর রয়েছে। বাসুদেব সর্বমিতি, মানে ভগবান বাসুদেব সর্বমিতি। এখানে ভগবান কিন্তু বাসুদেব শব্দ ব্যবহার করেছেন। স্বমাহাত্ম সুদুর্লভম। স্বমাহাত্ম মানে এমনি সাধক, এমনি ভক্ত, এমনি ঋষি অতি দুর্লভ পাওয়া যায়। স্বমাহাত্ম, সুমহাত্মা মানে সাধু, এমনি সাধু আছে। এর আগের একটা শ্লোক বলেছে, কি বলেছে, মনুষ্যনাং সহস্রেষু কর্তৃ যতত সিদ্ধায়া। এই যে সাধক, স্বমাত্ম সুদুর্লভম, এখানে এই শ্লোকটা থাকলো। এবার আর একটা শ্লোকে যাচ্ছি, সেটা কি, মনুষ্যনাং সহস্রেষু কর্চিত। কি বলল, সহস্র সহস্র মানুষের মধ্যে কর্চিত মানে কচিত ব্যক্তি, যতত সিদ্ধয়া। বহু মানুষ সাধনা করছে, বহু মানুষ রয়েছে, তার মধ্যে কচিত ব্যক্তি সাধনায় নিযুক্ত হচ্ছে আমাকে পাওয়ার জন্য, আমাকে জানার জন্য। মনুষ্যনাং সহস্র কর্চিত, এর মধ্যে যতত সিদ্ধয়া, এমনি পাওয়ার জন্য বহু লোক আসছে, তার মধ্যে কিছু লোক সিদ্ধি লাভ করেন। যততমাপি সিদ্ধি নাম, এমনি সিদ্ধি প্রাপ্ত হওয়ার। তোমার যে প্রশ্ন ছিল কি, মঞ্জুরি নামা কি, এই মঞ্জুরি নামা বুঝতে গেলে আরো 2 দিন আমার কাছে এর গোড়ার কথা শুনতে হবে, অর্থাৎ প্রথম স্তর, নাহলে ওখানে নিয়ে গেলে তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমাকে কমপক্ষে 3 দিন বসতে হবে আমার কাছে, প্রত্যেক দিন এরকম 8টা থেকে 8:30 পর্যন্ত, 15-20 মিনিট। 3 দিন হতে পারে, 7 দিন হতে, 5 দিন হতে, প্রত্যেক দিন শোনাবো, যদি তোমরা টাইমলি বসে যাও। আজকে খালি তোমাকে জানা রাখলাম যে আমি তোমাকে ওইখানে নিচ্ছি, তাহলে তোমাকে কোথার থেকে নিয়ে যাচ্ছি এখানে স্পষ্টই বলে দিয়েছে, তো সহজে না। যতত সিদ্ধয়া, এমনি যেমন কত মানুষ তারা আসতেছে, কত মানুষ সাধুদের দেখেছে, কত মানুষ মহাপুরুষকে দেখেছে, ঠাকুর নীলকান্ত গোস্বামীকে দেখেছে, আমার গুরুদেব স্বামী নিত্যানন্দ ব্রহ্মচারীকে দেখেছে, সত্যানন্দ পরমহংসদেবকে দেখেছে, তাই না, তার কাছে রয়েছে, কত রকম কথা বলেছে, কত দেখেছে শুনেছে, কিন্তু তার মাঝখানে কয়জন মানুষ তার পূর্ণ ভাবকে আশ্রয় করেছে? কয়জন মানুষ এই ত্যাগ পথকে গ্রহণ করেছে? করেনি। তার মধ্যে কচিত এই পথকে অবলম্বন করে তারা জীবন যাত্রা করেছে। আমার কাছ থেকে কত হাজার হাজার মানুষ দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ ভজনের জন্য সামনে এসেছে, যাদের ভাবনা যেমন, যাদৃশ ভাবনা তাদৃশ সিদ্ধির ভবতি। যারা যেমন ভাবে ভেবেছে তাদের সিদ্ধি তেমনি। তোমরা এই পথকে শ্রেয় মনে করে তোমরা এই পথে ঢুকেছ, তোমাদের অনুভূতি তাদের অনুভূতির মধ্যে একটু ব্যবধান থাকবে, তোমাদের আনন্দের মধ্যে তাদের আনন্দের মধ্যে ব্যবধান থাকবে। তো বলছে যতত সিদ্ধয়া, কেমন, এমনি করে যারা সিদ্ধি লাভ করেছে, এমনি সিদ্ধি মানুষের মধ্যে কশ্চিৎ ব্যক্তি তত্ত্বত। এখানে কিন্তু এখনো ভগবানের তত্ত্ব কথা হয়েছে, এখন তার না লীলা আছে, না কোনো কিছু আছে, না তার মাধুর্য স্বরূপ, কিছুই নাই। কিন্তু এখন শুধু তোমাকে সেই ভগবানকে বোঝাতে যাচ্ছি, যার কথা আমি যেখান থেকে ব্রজে আলোচনা করব। তা ব্রজে প্রবেশের জন্য তোমাকে এই জ্ঞান চাই, তোমাকে যার কথা আমি শোনাবো। তো যততমাপি সিদ্ধি নাম কর্চিৎ ব্যক্তি তত্ত্বত, তারা সাধনা করে, কি সাধনা, যে সব জায়গায় ঈশ্বর আছে, এই জ্ঞান যখনই তোমার মধ্যে প্রবেশ করবে, এরকম সিদ্ধি সম্পন্ন ব্যক্তি কচিত আমার তত্ত্বকে জানতে পারে। দেখেছ? তাহলে তোমাদের জীবনকে কেমন করে তৈরি করতে হবে ঈশ্বরকে জানার জন্য, ঈশ্বরের সাধনার জন্য। এই কথাগুলি বারবার যখন শুনবে, তখন কি হবে, তোমার পিছনে যে আসক্তি,
সেগুলো ক্ষয় হতে থাকবে। যত সময় আসক্তি ক্ষয় না হবে তত সময় পর্যন্ত, এবার আসক্তি ক্ষয় যদি বলা হয়, এটাকে আমরা একটু অন্য দৃষ্টিতেও নিতে পারি। যেমন আসক্তি ক্ষয় বলতে কি, আসক্তি আমাদের সংসারের মধ্যে কার্য করছে, এইখান থেকে এটাকে খালি দিক বদলাতে হবে। আসক্তি এদিকে যাচ্ছে নিম্নমুখী, ওটাকে তুমি ঈশ্বরমুখী আনো। ঈশ্বরমুখী এনে যখনই তুমি আসক্তিকে ব্যবহার করবে, আসক্তির তখন কি হয়ে গেল, আসক্তি তোমাকে ভক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এই বস্তুটা যদি এই দিকে থাকে এর নাম হচ্ছে আসক্তি, এটা যদি এইখানে এসে যায় তার নাম ভক্তি। বোঝা গেল? যখন সে নিম্নমুখী হয়ে যাচ্ছে তখন তাকে বলা হয় কাম। যখন সে ঊর্ধ্বমুখী অর্থাৎ ঈশ্বরমুখী হয়ে যায়, ওই কামই হচ্ছে প্রেম। আসক্তি এই যে একটা ক্রিয়া, এ যখন এখানে থাকবে নাম আসক্তি হবে, যখন ঘুরে এখানে আসবে তখন কি হলো, ভক্তি। এইখানে যখন থাকলো এখানে এর নাম হচ্ছে কাম। এই কাম মানে ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি কি, একটা হচ্ছে ভগবানের সৃষ্টি বস্তুতে প্রাপ্তিতে যে আনন্দ, সেই আনন্দকে ইচ্ছা শক্তি কাম বলা হয়, এই ইচ্ছাটা। আবার এইটা যখন এইখান থেকে ঈশ্বরমুখী হয়ে ঈশ্বরের কাছে এসে যাচ্ছে, কেমন, ঈশ্বরের কাছে আসলে, ঈশ্বরের কাছে মানে ঈশ্বরের দিকে, এটা মধ্যাকর্ষণ জীব। এখানে যে আমরা রয়েছি, কয় প্রকার জীব রয়েছি জানো? স্থূল জীব, তটস্থ জীব। স্থূল মানে একদম বদ্ধ, বদ্ধ জীব, স্থূল জীব, তটস্থ জীব, মুক্ত জীব। শুনেছ এগুলো কখনো? শোনি। বদ্ধ মানে মায়া আবৃত, স্থূল মানে মাতৃগর্ভ, তারপরে মাতৃগর্ভের থেকে স্থূল জীব, স্থূল জীব থেকে বদ্ধ জীব, কি বদ্ধ, মায়াবদ্ধ। তারপরে তটস্থ, তটস্থ মানে গুরুর চরণে আশ্রয় নিয়ে ভজন করা। যারা সংসারেও রয়েছে একটু ঈশ্বরের ভজন করছে তাদেরকে বলা হয় তটস্থ জীব। তট মানে কখনো সংসারের দিকে মন যাচ্ছে, কখনো এদিকে যাচ্ছে, মানে মন চঞ্চল হয় না, কি করব, একবার বাড়ি যাব না, কি ভজন করব, এই পথকে নেব, কখনো না এইটাই ঠিক। এই যে মানুষের মন দোদুল্যমান, যেমন সমুদ্রের তট, জল কখন উপরে আসতেছে, কখনো নিচেই যাচ্ছে, কখন উপরে নিচে। এই জলের তটে যারা বাস করে তাকে বলা হয় তটস্থ। মানুষ সংসার সাগরে যখন বাস করে তখন তটস্থ। একটা হচ্ছে আমাদের যে জীব, তাই তটস্থ জীবকে ঈশ্বর গুরু কৃপা দ্বারা মুক্তির পথে যখন নেবে, তো মুক্তিতে প্রবেশ যখন করা হয় তখন বৃন্দাবনের ভজনে আমাদের বলা হয়, বৃন্দাবনের দৃষ্টিতে যোগপীঠ। এই যোগপীঠের মধ্যে যখন যাব, যোগ মানে মিলন, পীঠ মানে স্থান, যে স্থানে বসে মিলন হয় তাকে যোগপীঠ বলায়। তোমাকে এই যোগপীঠ আর মঞ্জুরি নামা লাস্টে আস্তে আস্তে ওখানে পৌঁছাবো, মানে আমি তোমাদের যোগপীঠ আর মঞ্জুরি নামা তত্ত্ব প্রদান করছি মনে করো আজকে। তো এই মঞ্জুরি নামা যোগপীঠ জানার জন্য তোমাদের ভিতরে ভিতরে সবসময় বেশি ভজন করতে হবে, বৃন্দাবনকে চিন্তন করতে হবে। বেশি সময় অন্য কথা বলবা না, যতটুকু প্রয়োজন তত কথা বলবা। সাধক মানে সাধনা, সাধনা মানে এ নয় যখন বসে থাকবো তখন শুধু সাধনা, সর্বসময় ইন্দ্রকে নিয়ন্ত্রিত করে রেখে ওই দিকে লক্ষ্য থাকবে, শরীর সেবা কর্ম করতে থাকবে। একটা হচ্ছে সেবা, একটা হচ্ছে ভজন। সেবা অঙ্গ দ্বারা করতে হবে, ভজন মানুষে করতে হবে। এই ভজন মানুষে করার জন্য তোমাদের এই ইন্দ্রকে নিয়ন্ত্রিত, চক্ষু কর্ণ নাসিকা সকলকে নিয়ন্ত্রিত করে নিয়ে চলতে হবে। এইবার বহু নাং, তাহলে এমনি করে জানতে জানতে যখন মানুষ সহস্র সহস্র মানুষের মধ্যে কচিত আমাকে জানতে পারে, এরকম কচিত আমার তত্ত্বকে জানা মানুষ আমার স্বরূপকে জানতে পারে। মনুষ্য নাং সহস্র করছি যতত সিদ্ধয়া, যতত মাপি সিদ্ধি নাম করছি ব্যক্তি তত্ত্বত। কচিত ব্যক্তি আমার সেই পরম তত্ত্বকে জানতে পারে। ধ্রুব প্রহ্লাদ আদি সুখ সনাতনেরা তত্ত্বকে জানে।
এই তত্ত্বের পরাকাষ্ঠে গিয়ে যখন বৃন্দাবনে প্রবেশ করে, তখনই গিয়ে মঞ্জুরিনামা, যোগপীঠ, সাধন তত্ত্ব, সাধক এইগুলি স্তরে কি করে পৌঁছাতে পারে। কেমন? তাই তার জন্য আমাদের চাই কি, প্রথম থেকে আমাদের শ্রী গুরু চরণে আশ্রয়। আশ্রয় হয়ে আমি কিভাবে সেবা করব, সেবার জন্য আমাদের চাই প্রথমে দাস্য ভক্তি। দাস্য ভক্তিতে সেবা থাকে। যেমন আমরা মালা জপ করি, মালায় নাম করি, নাম করতে করতে এমন একটা স্তর হবে যে তোমার চিন্তনের নাম আশ্রয় করেছি কাকে? মালা। কেন আশ্রয় করেছি? নাম করার জন্য। নাম যখন করতে বসবো তখন নামের আগে আমাদের চিন্তন কি থাকে? নাম জপ করার আগে যে আমাদের প্রথম মালাকে আশ্রয় করবো, আমরা কি বলি? সহজে যারা মোটে জানে না, শোনে না, তাদের কি বলে দিই? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই যে বলছি, এটা কি? প্রথম স্তর নামে প্রবেশ করার জন্য। কিন্তু যদি তুমি বৃন্দাবনে প্রবেশ করো লীলা চিন্তনে, তখন এইখানে হবে না। নবদ্বীপ থেকে তোমার নবদ্বীপ রয়েছে, যোগপীঠ, ভজনের প্রবেশ। তোমরা কি বুঝতে পারছো আমি যা বলছি? এখন তোমরা নবদ্বীপের ভজনের যে ভজনে প্রবেশ করেছো, তোমাদের যোগ মানে মিলন। তা কোথার থেকে মিলন হচ্ছে? চৈতন্য মহাপ্রভুর থেকে। তো শ্রীকৃষ্ণ চৈতন্যের স্বরূপ হচ্ছে রাধাকৃষ্ণ যুগল তত্ত্ব। কেমন? নিত্যানন্দ প্রভু হচ্ছে সংকর্ষণ তত্ত্ব। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর উনি বিষ্ণু তত্ত্ব এবং শিব তত্ত্ব। গদাধর ভক্ত তত্ত্ব, অর্থাৎ শ্রীমতী রাধারানীর অংশ শক্তি। ঢলিয়া ঢলিয়া পড়ে গদাধরের করে আসে না 34 পদাবলিতে। চৈতন্য মহাপুরু যখন পূর্ণ ভাব উদয় হতো, তখন তিনি প্রেমাবিষ্ট হয়ে ঢলে ঢলে কোথায়? শ্রী গদাধরের কোলে যখন পড়তেন, গদাধরের অঙ্গকে স্পর্শ করলে আমার শ্রীমান মহাপুরু প্রেমের উদয় হতো। গদাধর। আর শ্রীনিবাস, গদাধর, শ্রীবাস হচ্ছেন নারদ, পরম ভক্ত। হরিদাস, ব্রহ্ম হরিদাস বলা হয়, ব্রহ্মার স্বরূপ। এমনি করে আমাদের পূর্ব লীলাকে আশ্রয় করে বর্তমান নবদ্বীপ লীলা। তো আগে আমাদের নবদ্বীপ থেকে যদি বৈষ্ণবগণ বৃন্দাবনে প্রবেশ করে, তাহলে তার জন্য ভজনের সুবিধা হয়। তাই প্রথম যোগপীঠ ভক্তদের কি হয়? নবদ্বীপ হয়। এই নবদ্বীপে যখন ভজন প্রবেশ করে, তখন মঞ্জুরিনামা প্রথমে থাকবে না। কেমন? তখন শুধু দাস্য ভক্তিতে সেবা থাকবে। দাস্য ভক্তি যখন সেবা, কিন্তু যখন পরাকাষ্ঠে জাগে, বৃন্দাবনে প্রবেশ করবে, তখন আমরা কি বলতেছি? বৃন্দাবনে যখন আমরা এরপরে যখন আমরা বলি ত্রিভঙ্গ ভঙ্গি রূপম বেনুরন্ধ্র পরাঞ্চিত গোপী মণ্ডলে মধ্যে স্বরামি নন্দ বালকম, এই মন্ত্র তো আমাদের মালা জপের আগে। তাহলে আমরা এখন কোথায় প্রবেশ করেছি? আগে কোথায় ছিলাম? নবদ্বীপে। এবার কোথায় গেলাম? বৃন্দাবনে। বোঝা যাচ্ছে ভালো করে? এবার নবদ্বীপের থেকে বৃন্দাবনে যখন আসছে, তখন কি দেখলে? এইবার সাক্ষাৎ রাধা কৃষ্ণ যুগল। কোন কোন জায়গায় অষ্টসখীর বর্ণনা করছে। অষ্টসখী মানে 8 জন সখী, ললিতা, বিশাখা আদি। এইবার এই অষ্টসখী যেখানে বর্ণনা হচ্ছে, তো এখানে কি আমার প্রবেশের জন্য কি চাই? আমি যখন প্রবেশ কোথায় করব? তোমরা যে প্রবেশ করছো মালা জপের মধ্যে, মালাকে আশ্রয় করছো, প্রবেশ কোথায় করেছে সাধক? তুমি তো মালাকে, নামকে আশ্রয় করছো, কিন্তু নামকে আশ্রয় করে তোমার চিন্তন কোথায় রয়েছে? ত্রিভঙ্গ ভঙ্গি রূপম, মালা রয়েছে আর তোমার নাম রয়েছে ত্রিভঙ্গ রূপ। যে ভগবান তিনি দাঁড়িয়ে আছেন বেনু রন্ধ্র করাঞ্চিত। বেনু মানে তিনি বাজাচ্ছেন, রন্ধ্র মানে ছিদ্র, পঞ্চ মানে অঙ্গুলি,
কর মানে হাত, তো হাতের অঙ্গুলি দ্বারা বাঁশির ছিদ্রকে তিনি আকর্ষণ করে তার অমৃত সুধাকে এই স্খলিত করছে, অমৃত বংশী আস্বাদন করে তারপর তিনি তোমার কাছে পৌঁছাচ্ছেন। তাহলে তুমি কি পাচ্ছ? ভক্ত ফেলালাভ। কি পাচ্ছ? ভক্ত ফেলালাভ। ভক্তকে বংশী। তাহলে অধরামৃত আস্বাদন প্রথমে কে করছে? বংশী আস্বাদন করছে, তারপর সেই বংশী আস্বাদন করে প্রসাদ দিচ্ছে। আমরা গোবিন্দকে প্রসাদ দিচ্ছি, তারপরে আমরা পাচ্ছি। ভগবানের অধরামৃত আস্বাদন করছে কোথায়? আগে বংশী। তিনি নিয়ে সর্বত্র বিতরণ করে দিচ্ছেন। কাদের? তার সপরিকর, সপরিকর সবেষ্টিত যারা, তারা সেবায় আনুকূল্য যারা, তারা পরিবেষ্টিত রয়েছে, সপরিকর। তো তাদেরকে তিনি দিচ্ছেন, তাই দিচ্ছেন। যখন এমনি সাধক ভজনের মধ্যে প্রবেশ করবে, তখনই তার মন কোথায় জুড়বে? মন ভগবানের শ্রীপাদ পদ্মে জুড়বে। ঠাকুর শ্রীনীলকান্ত গোস্বামী এই মঞ্জুরিনামা সম্বন্ধে একদিন বললেন যে মঞ্জুরিনামা বোঝো কি? মন তার সঙ্গে জোড়ার জন্য যে ক্রিয়া কর্ম, যা সাধনা যে করে, তাকে মঞ্জুরিনামা বলা হয়। কেমন? তাকে পাওয়ার জন্য, তাতে সমাহিত হয়ে তার মন, বুদ্ধি, চিত্ত, শরীর, ভাবনা সবকিছু আমার, সবকিছু তোমার, আমার সবকিছু তোমার, আমার ব্যক্তিত্ব কোনো কিছু থাকবে না। আমি আলোচনার মধ্যে বলি, নিশ্চয়ই শুনেছো তোমরা, যে যেখানে ব্যক্তিত্ব নাই সেখানেই প্রাপ্তি রয়েছে। ব্যক্তিত্ব মানে আমার বুদ্ধি, আমার ভাবনা, আমি এইটা করবো, আমি না, আমার কোনো ব্যক্তিত্ব নেই। তিনি যেটা বলবেন সেইটাই আমার ঠিক। তার জীবন দর্শন, তার আদেশ, তার ভাবনা, তার চিন্তনই আমার সাধনা হবে। ব্যক্তিত্ব রহিত জীবনই হচ্ছে তার বৃন্দাবনে প্রবেশে অধিকার হবে, মঞ্জুরিনামা প্রাপ্ত হবে। মন তাতে জুড়তে হবে। মন জুড়তে গেলে কোনো বাধা এসে, যেমন আমরা গ্রামে যাই, বাবা 2 পেঁয়াজ নিলে হবে না, জুলাই যদি রাখে একটু ভিতরে, মালার কথা। এখানে তার ব্যক্তিত্ব রয়েছে। আচ্ছা, হ্যাঁ বাবা হবে, ওটা তার জন্য। কেউ বলে 1 পেঁয়াজ নিলে হবে না বাবা, হ্যাঁ হ্যাঁ হবে, 1 পেঁয়াজ জুলাই রাখো। বাবা আমি তো এই কর্ম করি, তো তুলসীমালা যদি ওই যখন কাজকর্ম করে আসলাম, আমার ব্যবসা আদি কর্ম তো ভালো না বাসা বাড়ার, তো ঘরে আসলাম, সাধু সঙ্গে যখন গেলাম তখনই যদি পড়ি, হ্যাঁ হবে। অর্থাৎ তার ভজনে ওইভাবে মন সাড়া দিচ্ছে, আমি তাকে বলেছি এইভাবে, কিন্তু সেটা তোমার জন্য না। ব্যক্তি বিশেষ ভজন গুরুদেব তাকে আলাদা আলাদা করে দেন, কিন্তু এখনো কখনো ভাবা যাবে না যে ও এইটা কেন করতেছে, ও এইটা কেন করতেছে। তুমি যেমন ব্যক্তি, তোমাকে তেমনি করে গুরুদেব তোমাকে তেমন ভজন দিচ্ছেন। জয় গুরু হরি। তুমি যেমন, গুরুদেব তোমাকে তেমনি করেই ভজন দিচ্ছেন। এই জন্য তোমার ভজনে প্রবেশ করতে গেলে তোমাকে আগে ধ্যানে প্রবেশ করো। মালা জপ কম হোক, কিন্তু চিন্তন বেশি হোক। এই মালা মূল কি? মালাকে যখন আশ্রয় করছি, মালাকে আশ্রয় করে আমরা কি করি? ভজন তো করি। মালাকে কি বলি? মন্ত্র কার মুখস্থ আছে? আছে তোমাদের মুখস্থ মালা জপের? অবিঘ্ন কুরু মালাতে মুখস্থ আছে। তম হরিনাম জপেষু চ, বৈষ্ণব দাসের মুখস্থ না মন্ত্র, সব মুখস্থ করতে, ওটা হবে না। এ সব মন্ত্রের সাথে সাথে তোমার সাধনা রয়েছে। মালাকে চিন্তন করো, হে মালা, অবিঘ্ন কুরু মালাতে তম হরিনাম জপেষু চ। শ্রী রাধা কৃষ্ণ দাস্য দেহি মালে তু প্রার্থয়। এবার তোমার প্রবেশে কি চাইলে তুমি? আগে কিন্তু দাস্য ভক্তি। দাস্য ভক্তি মানে, দাস মানে কি? প্রভু যা বলবে তাই তো পালন করাকে দাস বলবে। তোমার ব্যক্তিগত ইচ্ছা, এইটা বলেছে, হ্যাঁ এটা, এটা দাস্য ভক্তি। এই দাস্য ভক্তিতে প্রথমে তোমাকে প্রবেশ করতে হবে। একে বলে ব্যক্তিত্ব গুরুদেবের চরণে অর্পণ করা। তো মালাকে কি বলছি?
অবিঘ্ন কুমালাতে তম হরিনাম জপে সুচ, আমি তোমাকে আশ্রয় করতেছি, আমি হরিনাম করব, আর যার জন্য আমি তোমার শরণ নিয়েছি। রাধা কৃষ্ণ দাস্য, রাধা গোবিন্দের চরণে আমি দাস হয়ে সেবা করব। তা রাধা গোবিন্দের সেবা করতে গেলে কার দরকার আজ্ঞা? কি করে? তুমি তো সেই বৃন্দাবনে যাবা, তারপরে তো না বলছে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, গাইলাম তুলসী দেবীর কাছে। তো রাধা গোবিন্দের সেবার জন্য তোমাকে তো বৃন্দাবনে প্রবেশ করতে হবে। তো তার জন্য কোথায় রাধা গোবিন্দ রয়েছে? ত্রিভঙ্গ ভঙ্গি রূপম বেণুরন্ধ্র করাঞ্চিত, যেখানে নিকুঞ্জ রয়েছে, কুঞ্জবন, কুঞ্জবনে সেখানে গুঞ্জন আছে। কিসের গুঞ্জন আছে? ময়ূর ময়ূরী পশু পক্ষী, এই কুঞ্জবনে সেখানে সখা আছে, গৌবৎস আছে, ভ্রমর আছে, অলি আছে, সবাই আছে। কেমন কুঞ্জ বলতেছি কেবল। তো সেখানে যাওয়ার পরে তোমার কি হবে? সেখানে গিয়ে তাদের সাথে মিশলে তুমি তার কাছে যেতে পারবে। এখনো মঞ্জুরি সখী তুমি পাওনি। কুঞ্জবনে সকল ভক্ত যারা, যেমন এই আশ্রমের মধ্যে যারা এসেছে, এইটা তুমি কুঞ্জ মনে করো, আশ্রমটাই কুঞ্জ, তারপরে নিকুঞ্জ, তারপরে নিবৃত নিকুঞ্জ। তো কুঞ্জের মধ্যে যখন প্রবেশ করা হলো, তখন কখনো না কখনো আমি পাবই, মানে এইখানে যদি যাই তাহলে কখনো না কখনো একবার ঠাকুরের পট খুলবে, ঠাকুরের দর্শন পাবই। ভিতরে ঢুকে গেছি মানে, এখন না কোনো কামরায় থেকে আমি যদি খোঁজ করি, এখন বড় আশ্রম হয়ে গেছে, ঠাকুর তো এখানে আছেই। কুঞ্জে প্রবেশ করা মানে তুমি ঠাকুরকে পাবাই। এবার তুমি দাস্য ভক্তি, তো তুমি কার দাস্য ভক্তি? আগে তো ভগবানকে পাবাই না, তাহলে তোমার দাস কার হতে হবে? আগে ভগবানকে যে তোমাকে পরিচয় করাবে সে কে? গুরু হচ্ছে সখী রূপা। এইবার গুরু সখী রূপা হয়ে গেল, ধ্যানের মাঝখানে গুরুর স্বরূপ তখন সখী রূপা হয়ে যায়। বুঝতে পারতেছ যে নিত্য সহচরী। আমরা বৈষ্ণবদের মধ্যে কি বলি? তুমি কার দাস? তা তুমি কি বলো? আমি দাসানুদাস। দাসকে তোমার শ্রী গুরুদেব। কার দাস? গোবিন্দের দাস। তুমি গুরুর দাস। তাহলে কি হলো? আমি দাসা অনুদাস, দাসের অনুদাস হলাম। তা তুমি দাসের কাছে, অর্থাৎ গুরুরূপা সখীকে আশ্রয় করে তোমার ব্রজে প্রবেশ হচ্ছে ভজন মার্গে। গুরুরূপা সখীর যত সময় তুমি আশ্রয় না করবে, তত সময় সেখানে যেতে পারবে না। নরোত্তম দাস ঠাকুর এখানে বলছে, সখীর অনুগা হবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবে। গুরুদেব তখন এই জড় শরীর থাকে না। গুরু শব্দ, এই যে জড় শব্দ রয়েছে, জড় শরীর থাকে না, তখন নিত্য শরীরে নিত্য স্বরূপে গুরুকে আমরা চিন্তন করব। এই জড় শরীর থাকবে না, জড় ভাবনা থাকবে না, অনিত্য কিছুই থাকবে না, তখন নিত্য স্বরূপে নিত্য জ্যোতিরূপ সেই রূপকে আমরা ধ্যান করব। ধ্যান করে সেই আজ্ঞা নিয়ে আমি আস্তে আস্তে আমি বৃন্দাবনে প্রবেশ করব। এই বৃন্দাবনে প্রবেশ যখনই করব, বৃন্দাবনের মধ্যে যেখানে বৃন্দাবন অনেক বড়, চৌরাশিকর বৃন্দাবন, এই দেহ চৌরাশিকর বৃন্দাবন, কিন্তু তুমি খুঁজবা কোথায়? বৃহৎ বৃন্দাবন, কুঞ্জবন, যে কুঞ্জে আমার গোবিন্দ তার ভক্তদের নিয়ে লুকাচুরি খেলে, যে কুঞ্জে গোবিন্দ তার ভক্ত সহিতে বিহার করে, যে কুঞ্জে গোবিন্দ তার ভক্তদের সহিতে বিলাস করে, যে কুঞ্জে ভক্তদের সহিতে তিনি রমণ করে, সেখানে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল আদি সকলে থাকবে, সখীরা থাকবে। সখীরও বিভাগ আছে। সখী দুই প্রকার। এক প্রকার সখী হচ্ছে, না আজকে হবে না, কালকে ওখানে যাব, সখীদের থাক। তো সেই কুঞ্জবনে যে যখন নামকে আশ্রয় করে তুমি ওখানে গেলে, তখন নামকে আশ্রয় করার পরে তোমার কি হচ্ছে? তাহলে মালা তোমার বিঘ্ন বিনাশ করে যখন তোমার ওখানে নিয়ে গেল, এবার দেখো নাম নাই। আছে নাম? গুরুর এই অবয়ব স্বরূপ আছে না? এ সব জ্যোতিতে মিশে গেছে। তখনই
এই গুরুর শরীর থাকে না, তখনই ভগবান যখন ত্রিভঙ্গ আকারে দাঁড়িয়ে রয়েছে তখন অষ্টসখী পরিব্যক্তি থাকে। তাই বলছে ত্রিভঙ্গ ভঙ্গি রূপম বেনু রন্ধ্র করাঞ্চিত। কোথায় ভগবান রয়েছেন? গোপী মণ্ডল মধ্যে। মণ্ডল মানে গোলাকৃতি। তো গোপিনীগণ গোল আকারে তাকে পরিবেষ্টন করে রয়েছেন, অপলোক নয়নে গোবিন্দের রূপমাধুরীকে আস্বাদন করছেন। আর সেই রূপকে ভগবান দর্শন দিচ্ছেন সখীগণের মধ্যে। তুমি একজন নিত্য সখীর সঙ্গে মিলিত হয়ে সেই রূপকে আস্বাদন করছো, তো সখীর ইঙ্গিত হবে তুমি অনেক দূরে রয়েছো, তা তোমাকে দেখে এই সখীগণ বলছে এসো এসো এসো। তুমি যদি সেখানে প্রবেশ না করো, সখীর নজরে না আসো, তা তোমাকে কি করে রাধা গোবিন্দের সেবা দেবে? তো তোমার এই সখীর বাইরের সখী কে রয়েছে? শ্রী গুরু। সেই গুরুদেব তোমাকে নিয়ে ওই মণ্ডলে প্রবেশ করাচ্ছে, আর প্রবেশ করানোর পরে সেই সখী তোমাকে ইঙ্গিত করবে, এই যে তুমি সেবা করো, আসো। ও তুমি দাঁড়ানো কেন, যাও তুমি একটু জল দিয়ে এসো। যদি 5 জন দরজায় দাঁড়িয়ে থাকে, কি বলে, এই বলো আমি এটা কর। যদি তোমার দরজায় না থাকো, কাছেই না থাকো, তো তোমাকে ডাকাতে হবে না। আমি যাকে দেখবো তাকেই তো ডাকবো, তারপরে তো বলবো এসো। এমনি করে ব্রজে যখন আমাদের এইভাবে যোগ হব, আগে নাম আশ্রয় নবদ্বীপে প্রবেশ, তোমাদের নবদ্বীপে এইভাবে প্রবেশ করতে হবে, নবদ্বীপ থেকে তোমাদের বৃন্দাবনে প্রবেশ করতে হবে, বৃন্দাবনে প্রবেশ করে তারপরে লীলা চিন্তন পরে হবে। এবার তোমার ভজন চিন্তন করতে করতে তোমার এমনি যখন তুমি ভজনে প্রবেশ করবে, তখন তুমি কি থাকবে? তুমি পুরুষ না প্রকৃতি বলো তো এইবার? প্রকৃতি। তোমার কোনো পুরুষ নাই, তুমি পুরুষই না, সব প্রকৃতি। বৃন্দাবনে এক পুরুষ, আর ভগবান এর যত সহচরী আদি রয়েছে, শ্রীদাম সুদাম মধু মঙ্গল আদি সব প্রকৃতি হয়ে যাবে। তখন লীলায় পুরুষ স্বরূপ দেখা যাচ্ছে, কিন্তু যখন ভজনে প্রবেশ করবে তুমি, তখন পুরুষ আর থাকবে না, তখন তুমি হবে প্রকৃতি। তাই তোমার কোন ভাব? সখী ভাব, গোপী ভাব। গোপী মানে সখী মানে যারা সকল সময় তার সঙ্গে যোগযুক্ত রয়েছে, গোপনে প্রকাশ্যে সকাশ্যে যারা ভজন করছে, তাদের গোপী বলা হবে। এমনি করে যখন তোমরা সেই জায়গায় প্রবেশ করবে, কুঞ্জবনে, যেখানে একমাত্র ভগবানের সেবা চিন্তন মনন করা যে সিদ্ধ সাধক পৌঁছাতে পারে, যখন তুমি সাধন মার্গে মানুষে কখনো কখনো কানে পৌঁছাবে, তখন তোমার সেই ভাব হবে, বাইরের আসক্তি খণ্ডন হবে, তখন বাইরের সবকিছু বিরক্তি বোধ হবে, তাই না? তখন অন্তরের এইগুলো ভালো লাগবে। এই অবস্থায় যখন তুমি পৌঁছাবে, তখন আস্তে আস্তে তুমি ধীরে ধীরে প্রবেশ করবে। আজকের বৃন্দাবনে কুঞ্জবনে তোমাদের রেখে দিচ্ছি, আগামী দিন তোমাদের এখান থেকে নিকুঞ্জনের প্রবেশ করব। আর তার মাঝখানে এখানে যে আমি যে শ্লোকটা আগে বলতেছিলাম, সেটা কি? নাহাং প্রকাশায় সর্বত্র। এইবার তৃতীয় শ্লোকটা আমার থেকে গেছে। গীতায় ভগবান এই ইঙ্গিত করে রেখেছেন। কোথায়? ব্রজকে ভক্তের কাছে ইঙ্গিত করে রেখেছেন গীতায়, যে নাহাং প্রকাশ সর্বস্ব যোগ মায়া মুপাশ্রিতাহা। আমি সর্বত্র প্রকাশ হই না, যোগ মায়া দ্বারা আমি সকলকে আচ্ছাদিত রাখি। কিন্তু যদি আমার শ্রেষ্ঠ ভক্ত আমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, তখন তার ভক্তিতে, তার ভালোবাসায়, তার ব্যাকুলতায় আমি তার কাছে প্রকাশ হয়ে যাই। সে সাধন দ্বারা আমাকে পাবে না, শুধু ব্যাকুলতা ভাব দ্বারা, ভক্তি দ্বারা আমাকে পাওয়া যেতে পারে। তাই ব্রজের ভজন বাবা, ভাব ব্যাকুলতা, একমাত্র কৃষ্ণ সেবা, কৃষ্ণ আসক্তি, এই যখন তোমার ভিতরে জাগবে, তোমার হৃদয়ে যখনই পবিত্রতায় ভরে যাবে, ব্যাকুলতায় ভরে যাবে, তাকে পাওয়ার জন্য হৃদয় উদ্বলিত হয়ে উঠবে। বাইরের কোনো বস্তুতে তোমার মনে তৃপ্তি হবে না, সব বস্তু মনে হবে তোমার কাছে ইট বালি পাথরের মতন। তখনই আর তোমাকে মন কখনো নিম্নমুখে যাবে না। শত আঘাত সংঘাতে তোমার মন আর
পতিত হবে না। আর যত সময় পর্যন্ত তুমি এই স্তরে না পৌঁছাতে পারবে তত সময় তোমার মন খণ্ডিত হবে। তাই প্রথম আমাদের মঞ্জুরি, মনকে কিভাবে তার সঙ্গে জুড়ে রাখা যায় তার উপায় ভজন আশ্রয়, নাম আশ্রয়, গুরুতে নিষ্ঠাশ্রয়। আজকের